গান্ধীকেও নতুন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। 1 ডিসেম্বর 2021। গান্ধীকে সাধারণত একজন দরিদ্র প্রেমময় আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে দেখা হয়, একজন ব্যক্তি যিনি পিছিয়ে পড়া ধারণার সমর্থক বা তথাকথিত হার্ডকোর সমাজ থেকে দূরে রয়েছেন। এখন সময় যখন আমাদের গান্ধীকে একজন বুদ্ধিজীবী হিসেবে দেখা উচিত। আমাদের মনোভাব পরিবর্তন করা উচিত একটি নতুন পদ্ধতির সাথে। রাষ্ট্রবিজ্ঞানের জগতে গান্ধীর অবদান স্বীকৃত, কিন্তু তিনি প্রায়শই অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিরোধী ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত হন। বস্তুত গান্ধী বোকা শিল্পবাদ থেকে উদ্ভূত অসঙ্গতির আশঙ্কা করেছিলেন। তাদের এই বিস্তৃত ভিত্তিক চিন্তা প্রক্রিয়া উপেক্ষা করা হয়। রাজনৈতিক, অর্থনীতি এবং নৈতিক দর্শনের বৌদ্ধিক উপাদানগুলিতে তার অবদান উপেক্ষা করা হয়। গান্ধীকে স্কটল্যান্ডের আলোকিত পণ্ডিত অ্যাডাম স্মিথের যোগ্য সমকক্ষ এবং অংশীদার হিসেবে দেখা উচিত। অ্যাডাম স্মিথ একজন নৈতিক দার্শনিক ছিলেন। তিনি অর্থনীতির জনক হিসেবে পরিচিত। গান্ধীকে আরেকজন বুদ্ধিজীবী, প্রবীণ ইংরেজ আইনি ইতিহাসবিদ F.W. মেটল্যান্ডের সমান বলে মনে করা যেতে পারে। গান্ধীকে ভাষ্যকার বা উপাধ্যায় এবং গীতার ভাষ্যকারদের মধ্যে গণ্য করা নাও যেতে পারে, তবে কখনো কখনো এই গ্রন্থগুলির অনন্য পূর্ণ ব্যাখ্যায় জন্য তাকে প্রথম শ্রেণীর চিন্তাবিদ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই সমস্ত কিছুর সাথে তিনি একটি স্বাস্থ্যকর ব্যবহারিক অভিজ্ঞতা এবং গুজরাটি বানিয়া শিকড় থেকে পেয়েছেন। এটি অন্যান্য অভিজ্ঞতাবাদী অ্যাডাম স্মিথের মতো কথা বলে। গান্ধী এবং স্মিথ ব্যক্তিগত উদ্যোগের দুর্দান্ত সমর্থক ছিলেন। তিনি সরকারের হস্তক্ষেপ থেকে এটিকে দূরে রেখেছিলেন এবং অর্থ তৈরি করা প্রয়োজনীয় বলে মনে করেছিলেন। গান্ধীর সময়ে অনেক ভারতীয় ঘন কাঙালির জীবনযাপন করেছিল এবং গান্ধী ভেবেছিলেন যে এর থেকে 12টি উপায় অর্থ উৎপাদন। উভয় পণ্ডিতই অর্থকে একটি উপায় হিসেবে দেখেছিলেন এবং অর্থের ব্যবহারকে ঘিরে নৈতিক প্রয়োজনীয়তা সম্পর্কে চিন্তিত ছিলেন। গান্ধীর সম্পদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি সরাসরি ইসবাফিয়া উপাধ্যায়দের প্রতি তার ভালোবাসার ফসল। তার অনন্য উদার উপায়ে তিনি মার্ক ও ম্যাথুর শিক্ষা থেকেও অনুপ্রেরণা নিয়েছিলেন। সমসাময়িক বিশ্বে বাজার পুঁজিবাদের নৈতিক ভিত্তিতে আক্রমণের মধ্যে গান্ধীর ট্রাস্টিশিপ তত্ত্ব বিবেচনা করা উচিত। ব্যারিস্টার গান্ধী ইংরেজি আইনের ঐতিহ্য এবং ইকুইটির নীতি থেকে ট্রাস্টিশিপ সম্পর্কে তার অনেক মতামত অর্জন করেছিলেন। এই নীতিগুলি মহাদেশীয় আইনি ঐতিহ্য থেকে অনুপস্থিত। ট্রাস্টিশিপ অর্থনীতিতে 2 শতাব্দীর এজেন্সি সমস্যার ও সমাধান হতে পারে। পুঁজিবাদের কেন্দ্রে নৈতিক ধাঁধা মোকাবেলায় ট্রাস্টিশিপের আশ্রয়ও নেওয়া যেতে পারে। সমাজতন্ত্রের বিকল্প হিসেবে তিনি দাবি করেন যে সম্পদ মুক্তকরণ পুনরায় ঘোষণা করা হোক। তারা দায়িত্বের পরিবর্তে ট্রাস্টিশিপ বা অনুদান ব্যবহার করেছিল। এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, কারণ এটি উপরিভাগের ছিল না, কিন্তু একটি পরিবর্তন যা একটি উদাহরণ হয়ে উঠতে পারে। এটি গান্ধীর মৌলিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে। গান্ধী প্রথম দিকের ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যারা মূলধন শ্রম অচলাবস্থার বাইরে একজন ভোক্তাকে তৃতীয় পক্ষ হিসেবে উপস্থাপন করে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব এবং স্বার্থের ভারসাম্যের আহ্বান জানান। স্টেক হোল্ডার পুঁজিবাদের মতো ফ্যাশনেবল নীতির সমর্থকরা এটা জেনে অবাক হতে পারেন যে গান্ধীও এটি অনুমান করেছিলেন। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সম্পদ স্থানান্তরের লক্ষ্যে ট্রাস্টিশিপও গুরুত্বপূর্ণ। এটি পরিবেশগতভাবেও প্রিয় হতে পারে। গুজরাটে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সিঁড়ির মতো কূপের মতো জল সংরক্ষণের সরঞ্জাম তৈরির ঐতিহ্য রয়েছে। বর্তমান যুগের ধনীদেরও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি করা উচিত। গান্ধী সর্বদা এই জাতীয় অনুশীলনের প্রশংসা করেছেন। হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড আইডেন্টিটি ইকোনমিক্সের সঙ্গে গান্ধীর প্রচেষ্টাকে আচরণগত অর্থনীতির একটি উপগোষ্ঠী বলা যেতে পারে। অনেক অদ্ভুত অভ্যাসের জন্য গান্ধীর সমালোচনা করা যেতে পারে। এর মধ্যে অদ্ভুতভাবে মহিলাদের শোষণও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে তাকে নারীবাদী অর্থনীতির রক্ষক হিসেবেও দেখা যেতে পারে। কেউ কেউ তাকে
বর্ণ ব্যবস্থার সমর্থক বলে অভিযোগ করতে পারে, তবে তার অর্থনীতির লেন্স ব্যবহার করা আমাদের তার নীতিগুলি আরো নিবিড়ভাবে পড়তে সহায়তা করতে পারে। এখন সময় এসেছে যে আমরা গান্ধীকে কেবলমাত্র এক জাতির ভদ্র পিতার বাইরে একজন বুদ্ধিজীবী হিসেবে দেখি। দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত জয়তীর্থ রাও এর নিবন্ধের উপর ভিত্তি করে সেপ্টেম্বর 26, 2021।